সবাইকে সায়েন্স এ টু জেড স্বাগত। আমরা যে ক্লাস 9 এর পরিমাপ বলে চ্যাপ্টারটা পড়াতে যাচ্ছি। এই পরিমাপের মধ্যে আছে প্রথম প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। প্রাকৃতিক রাশি ও ভৌত রাশি কি? প্রথমে বলে রাখি, পরিমাপ একটা নির্দিষ্ট জিনিসকে আমরা পরিমাপ করব। যদি আমি একটা কলমকে দেখি, এই কলমটা এখান থেকে এতটা 1 সেমি যদি ধরি, এরপর এটা 2 সেমি। হ্যাঁ, কিন্তু কোনো জিনিস আমরা যদি ভালোবাসাকে দেখি, যে ভালোবাসাকে পরিমাপ করা যায় না, এটা একটি পরিমাপ করা যাবে না। যেমন মনের ইচ্ছা, এটা পরিমাপ করা যায় না। যেগুলি পরিমাপ করা যায় সেগুলি হচ্ছে পরিমাপ, যে কোনো প্রকৃতির বিষয়ে এবং ভৌত বিষয়ের প্রকৃতির রাশিকে বলা হয়। বেগ, উষ্ণতা, ভর ইত্যাদিতে আমরা পরিমাপ করতে পারি এবং দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারবো। এক্সট্রা দেখা যাবে হলো। এখানের মধ্যে প্রথম আছে স্কেলার রাশি, ভেক্টর রাশি। আমরা রাশিকে দুটি ভাগে ভাগ করে, একটি স্কেলার, একটি ভেক্টর। যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, মান আছে নির্দিষ্ট কিন্তু অভিমুখ ওদের নেই, এদের এবং যাদের যোগ বিয়োগে পাটিগণিতের সাধারণ নিয়মে হয়, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। যেমন দৈর্ঘ্য, ভর ইত্যাদি। ভেক্টর রাশি, যে সমস্ত রাশি মান ও অভিমুখ দুই আছে এবং যাদের যোগ ভেক্টর রাশির যোগের নিয়ম অনুসারে হয়, তাদের ভেক্টর রাশি বলে। যেমন সরল, বেগ ইত্যাদি। কিন্তু সব ক্ষেত্রে যে যাদের অভিমুখ নেই, মান ও অভিমুখ দুই আছে, তারা ভেক্টর রাশি, তা কিন্তু হবে না। কারণ এখানে লেখা আছে তড়িৎ প্রবাহ মাত্রা মান ও অভিমুখ দুই আছে, কিন্তু ইহার যোগ ভেক্টর না হয়, এটা ভেক্টর রাশি হয় না। ভেক্টর রাশি হবে না। এটা একটা ত্রুটির কারণে হয়েছিল। ফার্স্ট কোশ্চেন, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি পার্থক্য দেখো। এখানে আমরা বিভিন্ন পার্থক্য পাবো। যেমন 1 নম্বর পার্থক্য লিখতে পারি আমরা কি, শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। হ্যাঁ, এটা লিখতে পারি। 2 নম্বর পার্থক্য কি লিখতে পারি, আর 2 নম্বর পার্থক্য ভেক্টর রাশিতে লিখতে পারি, মান অভিমুখ দুই আছে, এদের মধ্যে এই দুটিই আছে। 1 নম্বর লিখে দিলাম। তারপর 2 নম্বর পার্থক্য লিখতে পারি, যোগ বিয়োগ পাটিগণিতের সাধারণ নিয়মে হয়, কিন্তু এটা এবং যাদের যোগ ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয়, এদের মানে এদের ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয়, এটা পাটিগণিতের নিয়ম অনুসারে হয়ে থাকে। এবারে আমরা যদি কিছুকে পরিমাপ করতে চাই, যেমন লেখা আছে মানুষের ভালোবাসা, এটা কি কোনো ভৌত রাশি? না, কারণ এটাকে আমরা কোনো মতে পরিমাপ করতে পারবো না, মানে একজ্যাক্ট ভ্যালু বলতে পারবো না কত, আমরা কত পরিমাণ ভালোবাসি, তাই এটা কোন রকম ভাবে ভৌত রাশি হয় না। এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসে। যেমন একটা প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কি, পরিমাপযোগ্য যেটা, এটা হলো এর দৈর্ঘ্য হয়, তারপর উষ্ণতা, ভর, ঘনত্বকে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু এই প্রাকৃতিক রাশি এবং ভৌত রাশির মধ্যে একটা মিল আছে। কারণ জলকে আমরা পরিমাপ করতে পারলেও জল নিজেকে পরিমাপ করতে কোনোদিনও পারে না। মানে কত বড় সমুদ্রে কতটা জল আছে সেটা আমরা পরিমাপ করতে, মানে একজ্যাক্ট ভ্যালু বলতে আমরা ওখানে পারবো না। তার জন্য জলকে আমরা পরিমাপ করতে পারবো না। আমরা নিজে জলকে পরিমাপ করতে পারবো, জল নিজেকে কোনোদিনও পরিমাপ করা যায় না। এখান থেকে যদি বলে মনের ইচ্ছা কি, এটা কি ভৌত রাশি? উত্তর হবে না। মনের ইচ্ছাকে আমরা মানে পরিমাপ করতে পারবো না। এখান থেকে যদি বলি একটা ডেনসিটি মানে ঘনত্ব, এটাকে এটা ভৌত রাশি? উত্তর হবে হ্যাঁ, কারণ ঘনত্ব আমরা পরিমাপ করতে পারবো, এটা মেজার করতে পারবো। মানে এই পেনটা এখান থেকে 2 মিটার
4 মিটার, 6 মিটার, প্রতিটা 2 মিটার করে হলে 10 মিটার পেন্টের আমি ঘনত্ব নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা মনের ইচ্ছা, মানসিক চিন্তা এগুলোকে করতে পারবো না। যদি থার্মোমিটার, এখানে থার্মোমিটারও লেখা যেতে পারে, যেটা জল মাপা ব্যবহারে কাজে লাগে। থার্মোমিটারও আমরা পরিমাপ করতে পারবো। এরা সব পরিমাপযোগ্য। দেখা যাচ্ছে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। স্কেলার রাশি, ভেক্টর রাশি বলে দিলাম। এখান থেকে এতটুকু জানা ছিল, আর এখান থেকে এই জিনিসটা খেয়াল রাখবে। বাস, এটা সহজ উপায়ে মনে রাখার এই পার্থক্যটা বলে দিচ্ছি। হয়ে গেল। প্রথম চ্যাপ্টারে এইটুকুই ছিল। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে এগিয়ে যাবেন।